ইউকেতে আসার পরে মাঝে মাঝে কোনোদিন এত বেশি ব্যস্ততা যায় যা বলে বোঝানোর মতো নয়। হাই, আসসালামু আলাইকুম। 2 দিন আগে গিয়েছিলাম, একটু বাইরে গিয়েছিলাম। বাইরে বলতে ওই অ্যাজ ইউজুয়াল আমি যা করি, গ্রসারি প্লাস বাদবাকি শপিংয়ের জন্য। আমার বাসার পাশে যে 2টা সুপার শপ আছে ওটাতে যাইনি, এবার একটু দূরে গিয়েছিলাম। সো ইউকেতে আসার পরে 2টা ফ্যামিলি, মানে এদের কাছে অ্যাকচুয়ালি অনেক বেশি ওটা বলে না যে কৃতজ্ঞ আমরা, মানে অনেক কিছুতে হেল্প, বিশেষ করে এখানে বিভিন্ন জিনিসপত্র ওনাদের কাছ থেকে জানা নেওয়া বোঝা। সো এই জেরিন ভাবি খুবই হেল্পফুল। সো ওনাদের সাথে গিয়েছিলাম, ওনারাও যাচ্ছে সেহেতু সো আজদা থেকে টুকটাক শপিং করলাম। এটা ছিল দূরে, স্মল হেলথে। এখান থেকে পরে হচ্ছে আমরা গিয়েছিলাম মরিসনে। সো আরাফের জন্য একটা ব্ল্যাক জগার্স কিনছিলাম। গেস হোয়াট, ওটাও মেড ইন বাংলাদেশ লেখা এবং ইউকেতে 6 পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 900 টাকার উপরে, মানে হিউজ। এরপরে গার্ডেনিং করার কোকোপিট, ওটা নেওয়া হয়েছিল। এই যে আমরা এখান থেকে গেছি ফিশ কেভে। এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সাডেনলি এইভাবে বললো যে চলেন ওদিক থেকে ঘুরে আসি। সো আমিও মাছ নিয়ে নিলাম, কাতলা মাছ প্লাস হচ্ছে সরপুঁটি, এবং ওখানে পাবদা মাছ, ছোটো মাছের মধ্যে পাবদা, খোলসা, কই, তারপরে চাপিলা, তারপরে ছোট যে পুঁটি ওইগুলা এখানে থেকে নিয়ে নিলাম। ভাবলাম যে এখানে যেহেতু আসছি একবারে নিয়ে নেওয়াই ভালো। ওই দিন অনেক বেশি এক্সস্টেড গিয়েছে, বারবার মানে 2-3 জায়গায় যাওয়া হয়েছে। প্লাস হচ্ছে আমার অনেক মাথা ব্যথা করতেছিল, বিশেষ করে আমার বলতে গেলে গাড়িতে উঠলে আমার প্রচুর মাথা ব্যথা করে। তারপরে তো সব কিছু সেরে পরে বাসায় চলে আসলাম।